হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিপ্টো ইউনিভার্সিটি। আমি আমার এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ক্রিপ্টোকারেন্সিতে কোন কোন রুলসগুলো আপনারা ফলো করে ট্রেডিং করবেন। সাথে সাথে আমাকে একজন একটা কোয়েশ্চেন করেছিল টেলিগ্রামের মধ্যে, ভাই ক্রিপ্টো ট্রেডিং এর টেনশনে অর্ধেক পাগল হয়ে যাচ্ছি ভাই, ডাম্প হলে কষ্ট লাগে, আবার তারপরে ডাম্প করে, তারপরে যখন পাম্প হয় তখনও আবার কষ্ট লাগে। কারণ হলো হয়তো বা উনি ওই সময় বাই করতে পারে না। ক্রিপ্টো ট্রেডিং এর এসব দুশ্চিন্তা বা টেনশন থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় এ ব্যাপারে উনি একটা সলিউশন চেয়েছেন। আমি এই ব্যাপারটা নিয়েও কথা বলবো, সাথে সাথে কিছু বেসিক রুল আপনাদের সাথে শেয়ার করব যেগুলো ফলো করে আপনারা সবসময় ক্রিপ্টোকারেন্সিতে ট্রেডিং করবেন। তো যদি আপনার কাছে ব্যাপারটি ইন্টারেস্টিং লেগে থাকে তাহলে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিও শুরু করার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে দেবেন সবার আগে আমার আপলোড করা ভিডিওগুলো পাওয়ার জন্য। সাথে সাথে আমাকে টেলিগ্রাম এবং টুইটারে ফলো করে নেবেন ক্রিপ্টোকারেন্সি রিলেটেড সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি আমার টেলিগ্রাম ভিআইপি চ্যানেলে জয়েন হতে চান বা আমার কোর্সে পার্টিসিপেট করতে চান তাহলে আপনি এই ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। সো প্রথমে কথা বলি ক্রিপ্টোকারেন্সির এই ট্রেডিং এর টেনশনগুলো থেকে আসলে কিভাবে মুক্তি পাওয়া যায় বা মুক্তি পাবেন। দেখুন, ক্রিপ্টোকারেন্সি বা স্টক মার্কেটে বা যেখানেই আপনি ট্রেডিং করেন না কেন, ফরেক্সের মধ্যেই করেন না কেন বা ক্রিপ্টোকারেন্সিতে করেন না কেন, স্টক মার্কেটের মধ্যে ট্রেডিং করেন না কেন, আপনাকে কিছু রুলস ফলো করতে হবে। যেমন এর মধ্যে যদি আপনি ডে ট্রেডার হন তাহলে আপনার রুটিন হবে একরকম, যদি আপনি মিড টার্ম ইনভেস্টর হন তাহলে আপনার ট্রেডিং রুটিন হবে একরকম, যদি আপনি লং টার্মস ইনভেস্টর হয়ে থাকেন তাহলে তো আপনার চিন্তার কোনো কারণই নাই। সো এখানে আমি প্রথমে বলি ডে ট্রেডারের কথা। আপনি যদি ডে ট্রেডার হয়ে থাকেন তাহলে আপনি সাধারণত এখানে প্রায় টাইম নেবেন 15 মিনিট বা 5 মিনিটের টাইম ফ্রেম আছে, 5 মিনিট বা 15 মিনিট, এই দুইটা টাইম ফ্রেমের মধ্যে আপনি ট্রেড করবেন। যদি আপনি ডেইলি ট্রেড করেন, মনে করেন নেক্সট 2 ঘন্টা 4 ঘন্টা বা 5 ঘন্টার মধ্যে মার্কেটের মধ্যে কি হবে বা এ ধরনের নেক্সট 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টার হিসাব করে আপনি যখন ট্রেডিংয়ে ঢুকবেন তখন আপনি এই ছোট ফ্রেমগুলোই নেবেন। তবে এই ছোট ফ্রেমের মধ্যে প্রফিট অনেক কম হয়, বাট আপনি যখনই ঢুকবেন, আপনি যদি মার্কেটের মধ্যে ঢুকেন তাহলে 4-5% প্রফিট বা 10% প্রফিট ইজিলি বের করতে পারবেন। মার্কেটের মধ্যে কোনো না কোনো কয়েন একটা প্যাটার্নের মধ্যে চলতেছে বা একটা বুল ফ্ল্যাগের মধ্যে চলতেছে, সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল, ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল, অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল, যে কোনো একটা প্যাটার্নের মধ্যে চলতেছে। তো আপনি যখন একটু নজর রাখবেন বা ডে ট্রেডার হিসাবে কাজ করবেন তখন আপনি ছোট টাইম ফ্রেমের মধ্যে নেবেন। যেই টাইমটা আপনার হাতে ডে ট্রেডিং করার জন্য থাকবে ওই টাইমটার মধ্যেই যদি আপনি পজিশন ক্লোজ করতে চান তাহলে এই রুলসটা ফলো করবেন, ছোট টাইম ফ্রেম নেবেন। আর আপনি যদি ডে ট্রেডিং করেন তাহলে আপনি এখানে লং টার্মসের জন্য হোল্ড করবেন না বা প্রাইস যখন নিচে চলে আসবে তখন আপনি এটা হোল্ড করবেন না। আপনি এখানে যখনই এন্ট্রি নেবেন, ধরুন আমি এখানে ভেবেছি যে এই লেভেলটা যখন ব্রেক করবে প্রাইস তখন এখান থেকে ভালো পরিমাণ উপরে যাবে। তো আমার এখানে টার্গেট থাকবে কতটুকু, এখান থেকে 2%, 3% বা 5%, সর্বোচ্চ 10%। বা আপনি প্রিভিয়াস সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে এটা ডিসাইড করতে পারেন যে আপনার প্রফিট কতটুকু রাখবেন, বা প্রিভিয়াস রেজিস্ট্যান্স যদি থাকে উপরে তাহলে সেই জায়গায় আপনি আপনার প্রফিট বুক করবেন। যদি আপনি শর্ট টার্ম ট্রেডার হয়ে থাকেন তাহলে এটা তো অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনাকে একটা প্রফিট টার্গেট নিয়ে ঢুকতে হবে আর আপনাকে একটা স্টপ লস টার্গেট নিয়ে ঢুকতে হবে। যেমন ধরুন আমি যদি এই লেভেলটাতে এন্ট্রি নিয়ে থাকি যে এটা ব্রেকআউট হওয়ার পর প্রাইস অনেকখানি উপরে পর্যন্ত যেতে পারে, তাহলে আমি এখানে একটা স্টপ লস রাখবো এই লেভেলটাতে। আর স্টপ লসটা একটু ছোট রাখার চেষ্টা করবেন টেক প্রফিটের তুলনায়, যাতে করে রিস্ক ইনটু রিওয়ার্ডের পরিমাণটা বাড়ে। তো যদি আপনি শর্ট টার্মসে ট্রেডিং করেন তাহলে তো আপনি ইনস্ট্যান্ট এখানে একটা প্রফিট পাবেন বা এখানে একটা লাভ লস দুইটার থেকে যে কোনো একটা কিছু হবে এখানে, আর প্রফিট বা লস দুইটাই হবে ছোট ছোট অ্যামাউন্টের। সো এটা যখন আপনি করবেন, ধরুন আপনি একজন চাকরিজীবী বা আপনি একজন স্টুডেন্ট, রাত 8টা-10টার পর আপনি খাওয়া দাওয়া করার পর বা পড়ালেখা আপনার শেষ করার পর বা আপনার অন্যান্য কাজ শেষ করার পর যখন আপনি বাসায় এসে ল্যাপটপটা নেবেন বা মোবাইলটা নেবেন তখন চার্টের মধ্যে এরকম কিছু প্যাটার্ন খোঁজার চেষ্টা করবেন বা চার্টটাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। টেকনিক্যাল অ্যানালাইসিস আছে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আছে, অনেক ধরনের নিউজ থাকে যেগুলোর কারণে মার্কেট পাম্প করে বা ভালো একটা ব্রেকআউট পয়েন্টে আপনি যদি দেখেন তাহলে সেই সব জায়গায় আপনি এন্ট্রি নেবেন 2-4 ঘন্টার মধ্যে বা 5 ঘন্টার মধ্যে, যেন আপনি এক্সিট হয়ে বের হয়ে যেতে পারেন। তাহলে কি আপনি এখানে লস বা লাভ দুইটাই সীমিত অ্যামাউন্টের করবেন। সাথে সাথে যখন আপনি সবগুলো ট্রেড ক্লোজ করে রাত্রে ঘুমাবেন তখন দেখবেন রাত্রে একটা ঘুমও হবে ফ্রেশ ঘুম। আপনি যদি ট্রেড রেখে বা ট্রেড ওপেন করে যদি ঘুমাতে যান তাহলে দেখবেন মাথার মধ্যে অনেক ধরনের চাপ চলে আসে বা ক্লিন ঘুম হয় না। শর্ট টার্ম ট্রেডের আরও একটা সুবিধা হলো মার্কেট বুল রানের মধ্যে চলতেছে নাকি বেয়ার রানের মধ্যে চলতেছে এটাতে আপনার তেমন কিছু প্রবলেম হয় না, কারণ এখানে লং শর্ট বা ফিউচার অপশন ট্রেডিংও আছে, আপনি তো চাইলে ওইগুলাতেও করতে পারবেন শর্ট টার্মসের মধ্যে। বা আপনি মার্কেটের মধ্যে সবসময় একটু উছাল পাছাল তো হয়ই, যদি আপনি মনে করেন যে মার্কেট এখান থেকে উপরে যাবে তাহলে এখান থেকে উপরে আপনি লং করবেন, বা যদি মনে করেন এখান থেকে মার্কেট এটাকে ভাঙতে পারবে না তাহলে মার্কেট এখানে নিচে আসবে তো আপনি এখানে শর্ট করবেন। বা লেভারেজ টোকেন রয়েছে আপনি ওইগুলো ইউজ করতে পারবেন শর্ট টার্মসের জন্য। এখন হয়তো বা আপনার কাছে মনে হচ্ছে শর্ট টার্ম ট্রেডিংই তো সবচেয়ে বেশি ভালো, বা শর্ট টার্ম ট্রেডিং সম্পর্কে মাথার মধ্যে অনেক কিছু ঘুরতেছে যে ঢুকবো আর মার্কেট থেকে
থেকে 4-5% প্রফিট বা 10% ডেইলি করে প্রফিট করব, বা যেটা অ্যাভারেজ মানুষের মেন্টালিটি থাকে যে মাসে 30-40% 50% প্রফিট করব, বা মাসে আমার কত ইনকাম হবে এই ধরনের। আসলে ব্যাপারটা মোটেও এরকম না। যদি আপনি এখানে শর্ট টার্ম ট্রেডিং করেন তাহলে আপনার মেন্টালি অনেক ধরনের প্রবলেম হয়। তাই দিনের মধ্যে বা একদিনে 24 ঘন্টার মধ্যে সর্বোচ্চ 4 থেকে 5টা বা 6-7টা ট্রেডিং করবেন, বা টাইম অনুযায়ী 2 ঘন্টা বা 4 ঘন্টা বা 5 ঘন্টার মতন সর্বোচ্চ আপনি ট্রেড করবেন দিনের মধ্যে। 5 ঘন্টা ট্রেডিং এনাফ আপনার প্রফিট করার জন্য। আপনি যদি শর্ট টার্ম বা ডে ট্রেডার হয়ে থাকেন তাহলে এখানে আরেকটা জিনিস মাথায় রাখবেন। ধরুন আপনি এখানে একটা এন্ট্রি নিলেন যে এই লেভেলটা যখন মার্কেট ব্রেক করবে তখন এখান থেকে উপরে যাবে, মার্কেটে অনেক পরিমাণ উপরে যাওয়ার সম্ভাবনা আছে। ধরুন আপনি এখানে একটা এন্ট্রি নিলেন এই লেভেলটাতে, তারপরে দেখতেছেন এখানে কন্টিনিউসলি মার্কেট সাইড ওয়েভের মধ্যে চলতেছে, মার্কেটে তেমন বড় কোনো মুভ আসতেছে না। তো রাত্রেও আপনি এখানে 8টা বাজে এন্ট্রি নিলেন, 12টা 1টা বেজে গেল, তারপরেও এখানে আসলে তেমন বড় কোনো মুভ আসতেছে না। তখন আপনি কি করবেন? যদি আপনি এই ধরনের ট্রেড ওপেন রেখে ঘুমান তাহলে আপনার ঘুমটা সম্পূর্ণ হবে না, এটা একবারে 100%। সো এই ক্ষেত্রে এই চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি এখানে একটা স্টপ লস লাগিয়ে নেবেন, আর এখানে একটা টেক প্রফিট লাগিয়ে ঘুমিয়ে যাবেন। মার্কেট হয় নিচে আসবে নয় উপরে যাবে, যে কোনো একটা কিছু তো মার্কেটের মধ্যে হবে। নিচে আসলে আপনার 2% লস হবে সর্বোচ্চ, আর উপরে গেলে আপনার 5% 10% প্রফিট হবে, এতটুকুই মার্কেটের মধ্যে। এরপরে যা খুশি তা হয়ে যাক, সেটাতে তো আর আপনার কোনো সমস্যা নাই, ঠিক না? সো এতক্ষণের কথাগুলোকে যদি একবারে সিম্পল ভাবে বলি, আপনি যদি শর্ট টার্ম বা ডে ট্রেডার হয়ে থাকেন তাহলে দিনের যে কোনো একটা ফ্রি টাইম আপনি বেছে নেবেন। যেমন ধরুন রাত আছে, রাত 9টা 10টার পরে খাওয়া দাওয়ার পর ট্রেডে বসবেন। 2 থেকে 4 ঘন্টা যদি আপনি ট্রেড করেন এনাফ প্রফিট করতে পারবেন আপনি এই মার্কেটের মধ্যে। বা যদি আপনি ভালো করে শিখতে পারেন বা বুঝতে পারেন, ছোট একটা টাইম ফ্রেম নেবেন, 5 মিনিট বা 1 মিনিট বা 2 মিনিটের টাইম ফ্রেমে অনেকে ট্রেড করে, যারা শর্ট টার্ম একবারে ছোট ছোট ট্রেড করে আর কি, 1% 2% প্রফিট করে, বা ডে ট্রেডার যারা আছে তারা। সো এখানে যদি আপনি 4-5টা ভালো ট্রেড করতে পারেন তাহলে এখানে 4-5% বা 8-10% প্রফিট হয়, যেটা একদিনের জন্য এনাফ। তারপরে আপনি এখান থেকে ঘুমিয়ে যাবেন, দেন সারাদিনের কাজ সবকিছু নর্মাল বা আগের মতোই করবেন। তারপরে এই চিন্তাটা হওয়ার আরেকটা কারণ হলো, আপনারা যখন বাই সেল করেন না, বেশিরভাগ মানুষই জানে না যে আমি কেন বাই সেল করতেছি বা আসলে এটা আমি কিনতেছি কেন। যখন কোনো কয়েন কিনবেন তখন নিজেকে একবার কোয়েশ্চেন করবেন যে আসলে আমি এখানে এই লেভেলে আমি এটা কিনতেছি কেন। কারণ হলো এটা প্রিভিয়াস এইখানে একটা ভালো পরিমাণ রেজিস্ট্যান্স আছে, যদি এই রেজিস্ট্যান্সটা ভেঙে উপরে চাইতে পারে দেন গিয়ে আমরা এখানে বাই করব। আর যদি এই রেজিস্ট্যান্সটা না ভাঙতে পারে তাহলে মার্কেট এখানে প্রাইস নিচে আসবে, ঠিক আছে? তো আমার এই ক্রিটিক্যাল জোনটাতে তো আমার এন্ট্রি নেওয়ার কোনো পয়েন্ট নাই, বা মার্কেট এখান থেকে পাম্প করতেছে, তো আমার এখানে তো আর বাই করার কোনো মানে নাই, ঠিক না? যদি আমার বাই করারই দরকার হতো তাহলে আমরা এই নিচের এই সাপোর্ট লেভেলটাতে বাই করতে পারতাম, এই লেভেলটাতে বাই করতে পারতাম, দেন আমরা ওয়েট করতাম যে মার্কেটে ভালো পরিমাণে একটা র্যালি আসবে বা এখান থেকে মার্কেট বাউন্স ব্যাক করবে। সো নিজেকে কোয়েশ্চেন করবেন যে আপনি এখানে কেন কিনছেন। আর যদি আপনি শর্ট টার্ম ট্রেডার হয়ে থাকেন বা লং টার্ম হোল্ডার যদি না হয়ে থাকেন তাহলে স্টপ লসটা মাস্ট বি ইউজ করবেন। ধরুন আপনি এখানে এই জায়গায় একটা এন্ট্রি নিয়েছেন বা প্রিভিয়াস এই লেভেলে একটা এন্ট্রি নিয়েছেন, তো আপনি এই লেভেলটাতে একটা স্টপ লস রাখবেন, দেন আপনার একটা টেক প্রফিট, যেমন ধরুন এখানে একটা রেজিস্ট্যান্স আছে, তো আপনি এখানে একটা টেক প্রফিট রাখতে পারেন। তো এখন তো মার্কেট যে কোনো একদিকে যাবে, হয় উপরে যাবে নয় নিচে যাবে, ঠিক না? তাহলে দেখবেন শর্ট টার্ম ট্রেডের ক্ষেত্রে আপনার মাথার মধ্যে আর কোনো প্রেশার আসবে না বা চিন্তা আসবে না। সো এখন আসি মিড টার্মস ইনভেস্টরদের ক্ষেত্রে, যারা মোটামুটি 20% 30% বা যে কোনো একটা কয়েনে ঢুকলে 20-30% 40% বা 50% প্রফিটের আশা করে এন্ড ক্রিপ্টো ট্রেডিংকে একটা অপশনাল জিনিস হিসেবে রাখেন। এখানে আরেকটা কথা বলে রাখি, আপনি কখনোই 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 লোন নিয়ে বা কারো কাছ থেকে ধার নিয়ে ক্রিপ্টো মার্কেটে ইনভেস্ট করবেন না, কখনোই না, কখনোই না। মানে কি বলবো, এটা আপনার জন্য হারাম। ক্রিপ্টো মার্কেটে লোন নিয়ে ইনভেস্ট করা, লোন নিয়ে আপনি ইনভেস্টমেন্ট করে কখনো বড় লোক হতে পারবেন না, উল্টা আপনি গরিব হবেন। এটা খাতায় লিখে রাখেন, আমি এই কথাটা আপনাদেরকে বলে দিলাম। এন্ড দেন লোন নিয়ে ইনভেস্টমেন্ট করে দেন এসে আমার ভিডিওতে কমেন্ট করেন যে ভাই আমি এত মিলিয়ন ডলার কামাইছি লোন নেওয়ার পর, লোন নিয়ে ইনভেস্টমেন্ট করার পর। সো যেটা বলতেছিলাম, যারা এখানে মিড টার্মস ইনভেস্টর আছেন, প্রথমত আপনার মাথায় এখানে এটা নিয়ে নেবেন যে আপনি এখানে ডে ট্রেডার নাকি লং টার্মস ইনভেস্টর নাকি মিড টার্ম ট্রেডার। আপনি যদি শর্ট টার্ম ট্রেডার হয়ে থাকেন তাহলে লাভ করবেন এখানে 2-4-5%, লসও করবেন এখানে 2-4-5% মতো। আর যদি আপনি এখানে লং টার্মস ইনভেস্টর হয়ে থাকেন তাহলে এখানে সিলেক্ট করবেন নেক্সট 10x 5x 50x নেক্সট 100x কোনটা হবে, যেটা গেম চেঞ্জ করে দেবে ক্রিপ্টো মার্কেটের মধ্যে। দেন গিয়ে আপনি একটা প্রজেক্টের মধ্যে লং টার্মস ইনভেস্টমেন্ট করবেন 2 বছর 4 বছর 5 বছরের জন্য। আর যদি আপনি এখানে মিড টার্ম ট্রেডার হয়ে থাকেন তাহলে আপনাকে যে কোনো একটা 1 আওয়ার্স বা 4 আওয়ার্স বা 1 ডে টাইম ফ্রেমের মধ্যে যে কোনো একটা জিনিস আপনাকে খুঁজে বের করতে হবে। যদি আপনি প্যাটার্ন ট্রেডিং করেন তাহলে আপনাকে যে কোনো একটা ব্রেকআউট পয়েন্ট খুঁজতে হবে, বা যদি ধরুন মার্কেট এখন নিচে চলে আসলো, বা যদি ধরুন মার্কেটে কালকে ভালো পরিমাণ সেল অফ হলো বা মার্কেট নিচে চলে আসলো, তো আপনি ডিপে বাই করবেন। এন্ড যখনই মার্কেট আপনার 20-30% 40% উপরে যাবে বা ভালো একটা প্রফিট হবে, দেন
আপনি এখানে সেল করে দিবেন। ব্যাপারটা আসলে যত সহজে বলছি তত সহজ না, বা ইমোশনটা আসলে ওইভাবে কাজ করে না। যদি আপনার শর্ট টার্ম ট্রেডার হয়ে থাকেন তাহলে আমার যেটা রিকমেন্ড থাকবে সেটা হলো আপনি বিভিন্ন ইউটিউবার বা বিভিন্ন আর্টিকেল যারা পাবলিশ করে এই ধরনের ক্রিপ্টোকারেন্সি অ্যানালাইসিস নিয়ে তাদের আর্টিকেলগুলো ফলো করেন বা তাদের ভিডিওগুলো ফলো করেন, তাহলে আপনি সেখান থেকে একটা আইডিয়া পাবেন যে নেক্সট হট টপিক কোনটা বা নেক্সট কোন কয়েনটা ভালো পরিমাণ পাম্প করতে পারবে, বা এ ধরনের একটা আইডিয়া নিতে পারবেন। আমি আপনাকে বলছি না কোন সিগন্যাল, আপনি চাইলে সিগন্যাল চ্যানেলগুলো ফলো করতে পারেন। সিগন্যাল চ্যানেলগুলো ফলো করে আপনি জাস্ট ওইখান থেকে একটা আইডিয়া নেবেন। আপনি কেউ বললো বা কোনো এক চ্যানেল থেকে SMS আসলো আর আপনি ডিরেক্টলি গিয়ে ওই কয়েনটা বাই করে ফেলেন, এভাবে কখনোই করবেন না। এভাবে করে কখনোই আপনি এখানে প্রফিটেবল হতে পারবেন না। মনে করেন যেসব ফ্রি সিগন্যাল চ্যানেল আছে বা বিভিন্ন ইউটিউবার আছে যারা এই ধরনের অ্যালার্ট কয়েন নিয়ে তাদের অ্যানালাইসিস বা পার্সোনাল মতামত শেয়ার করে, তো ওইসব কয়েনকে আপনি ট্রেডিং ভিউতে ওপেন করে বা বাইন্যান্সের মধ্যে ওপেন করে আপনি আপনার মতন করে আপনার স্টাইলে অ্যানালাইসিস করবেন যে এখান থেকে আসলে মার্কেট উঠতে পারে কেন, বা ওভারঅল বিটকয়েনের মার্কেটটা দেখবেন বিটকয়েন কি এখন সাইড ওয়েভের মধ্যে আছে নাকি বিটকয়েন কন্টিনিউসলি ডাম্প করতেছে বা বিটকয়েন কন্টিনিউসলি পাম্প করতেছে। যদি বিটকয়েন কন্টিনিউসলি ডাম্প বা পাম্প করে তাহলে ওইখানে এন্ট্রি না নেওয়া উচিত, কারণ হলো তখন অ্যালার্ট কয়েনগুলো যখন বিটকয়েন পাম্প করে বা বিটকয়েন ডাম্প করে তখন অ্যালার্ট কয়েনের মধ্যে ভালো পরিমাণ একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, আর যেটার কারণে অ্যালার্ট কয়েনগুলো কন্টিনিউসলি এইভাবে ডাম্প হতে থাকে। এখানে আরেকটা জিনিস আপনার মাথায় রাখবেন, আপনাকে প্রথমে নিজেকে কোয়েশ্চেন করতে হবে আপনি শর্ট টার্ম ট্রেডার নাকি লং টার্ম ট্রেডার নাকি আপনি ডে ট্রেডার। আপনি যদি শর্ট টার্ম ট্রেড করতে এসে যখন ধরেন মনে করেন আপনি এখানে একটা এন্ট্রি নিলেন, মনে করেন মার্কেট উপরে যাবে আর আপনি টার্গেট ধরলেন এই লেভেলটা, দেন মার্কেট আর বেশি উপরে যেতে পারে না, মার্কেট এখান থেকে নিচে চলে আসে, তো আপনি আর এখানে টপ লস লাগান নাই বা আপনি এটাকে হোল্ড করা শুরু করলেন, তারপর এখানে মার্কেট কন্টিনিউসলি নিচে কন্টিনিউসলি নিচেই আসতেছে। সো আপনি এখানে ঢুকেছেন শর্ট টার্ম ট্রেডার হিসাবে বা ডে ট্রেডার হিসাবে, বাট পরবর্তীতে আপনি এখানে এটা কন্টিনিউসলি লং করতে করতে আপনি এখানে এটা লং টার্ম ট্রেডার হয়ে যান বা লং টার্ম জন্য বাই করে ফেলেন বা লং টার্মসের জন্য হোল্ড করা শুরু করেন। সো এই বিষয়গুলো করা যাবে না। অ্যান্ড যখনই আপনি অ্যালার্ট কয়েন বাই করতে চান, ধরুন মিড টার্মসের জন্য 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 1 মাসের জন্য আপনার এত টাইম নেই ডে ট্রেডিং করার জন্য, তাহলে আপনি যে কোনো একটা ফ্রি টাইম পার করবেন, সাথে একটা কফি নিয়ে নেবেন বা একটা চা নিয়ে নেবেন, আস্তে আস্তে বৈশা মার্কেটে একটু দেখবেন যে মার্কেটের মধ্যে আসলে হচ্ছে কি বা মার্কেটের নেক্সট মুভ কি হতে পারে, কিছু আর্টিকেল পড়বেন। বিভিন্ন ওয়েবসাইটই রয়েছে যারা এই ধরনের ক্রিপ্টোকারেন্সি নিয়ে তাদের মতামত বা আর্টিকেলের মাধ্যমে পাবলিশ করে, সাথে সাথে অনেক ইউটিউবার রয়েছে, তো ওইসব ভিডিও দেখবেন, আপনার মতন করে পার্সোনালি অ্যানালাইসিস করবেন। দেন যদি আপনি কোনো একটা কয়েন পান, তাহলে ওই কয়েনটা যদি দেখেন আপনি একটা ডিপের মধ্যে আছে বা যে কোনো একটা প্যাটার্ন দেখতে পারলেন বা যে কোনো একটা ইভেন্ট সামনে আসতেছে ভালো, যেটা কয়েনের প্রাইসকে অনেক উপরে পর্যন্ত নিয়ে যাবে, সো দেন আপনি গিয়ে ওই কয়েনটা বাই করবেন। সো এখানেও এটা মাথায় রাখবেন যে আপনি কোন কারণে এই কয়েনটা আসলে এখানে বাই করছেন। এন্ড যখন আপনার কাছে কারণ থাকবে বা রিজন থাকবে এটা হোল্ড করার, ধরুন আগামী মাসের 30 তারিখে ওয়াইএফআই এর একটা মেইন নেট লঞ্চ হবে বা নতুন একটা পার্টনারশিপ কামিং বা তারা নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করতেছে, সো এখন মার্কেটে প্রাইসটা অনেক নিচে আছে, আপনি মনে করতেছেন ওই ইভেন্টটা যদি হয় বা ওই ইভেন্ট আস্তে আস্তে মার্কেটের প্রাইস উপরের দিকে আসতে পারে। অ্যান্ড বিটকয়েনও অনেক নিচে চলে এসেছে, মার্কেট এখানে ডাম্প করতে করতে নিচে চলে এসেছে, তো আমরা এখান থেকে বাই করতে পারি, কারণ হলো আগামী 1 মাস আমি হোল্ড করবো, 1 মাসে হতে পারে এটা ভালো পরিমাণ পাম্প করবে। সো আপনি যদি মিড টার্ম ট্রেডিং করে থাকেন তাহলে মোটামুটি এটাই আপনার স্ট্র্যাটেজি হওয়া উচিত। তারপরে আপনার মতন করে যে কোনো একটা স্ট্র্যাটেজি তৈরি করে নেবেন। স্ট্র্যাটেজি ছাড়া আপনি এখানে সফল হতে পারবেন না, বা আপনার মধ্যে একটা ডিসিপ্লিন থাকতে হবে, শৃঙ্খলা থাকতে হবে, এছাড়া আপনি ট্রেডিং এর মধ্যে সফল হতে পারবেন না। এখানে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, সেটা হলো এটা হলো আমার বাইন্যান্স ডেস্কটপ অ্যাপস। এখানে আমার একটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট অ্যাড করা। আসলে এখানে ক্লায়েন্ট বলতে একজন আমাকে বলেছে যে ওনার পোর্টফোলিওটা ম্যানেজ করার জন্য এখান থেকে যা প্রফিট হবে তা একটা শেয়ার উনি নেবেন, একটা শেয়ার আমাকে দেবেন। তো ইনিশিয়ালি এখানে উনি $1000 ডিপোজিট করেছেন, তারপরে উনি আমাকে ওনার বাইন্যান্সের ইমেলটা দিলেন এবং পাসওয়ার্ডটা দিলেন। যখনই আমি বাইন্যান্সের মধ্যে লগ ইন করতে গেলাম, দেন ইমেলের মধ্যে একটা ভেরিফিকেশন কোড যায় অ্যান্ড হলো মোবাইল নাম্বারের মধ্যে একটা ভেরিফিকেশন কোড যায়। তো আমি ওনাকে বলে নিয়েছিলাম যখন আমি লগ ইন করি, তো ওনার কাছে ওনার ইমেলে একটা ভেরিফিকেশন কোড গেছে অ্যান্ড হলো ওনার মোবাইল নাম্বারে একটা ভেরিফিকেশন কোড গেছে। সো তারপরে উনি আমাকে ওই কোডটা দিল, দেন আমি এখানে লগ ইন করলাম আমার বাইন্যান্স ডেস্কটপ অ্যাপসের মধ্যে। এখানে আমি শুধুমাত্র ওনার অ্যাকাউন্টের মধ্যে ট্রেডিং করতে পারবো, অ্যান্ড যদি কোনো ধরনের উইথড্র দিতে যাই তাহলে ওনার কাছে ভেরিফিকেশন কোড যাবে, অ্যান্ড যাতে করে উনি একটু সিকিউর থাকেন। সো এই ব্যাপারটা বলে নিলাম, কারণ হলো উনি অনেকবারই আমাকে বলেছেন যে ওনার অ্যাকাউন্টটা ম্যানেজ করার জন্য ওনার ব্যালেন্স ছিল $4000-5000, বাট লস খাইতে খাইতে ওনার ব্যালেন্স চলে এসেছে $1000 কাছাকাছি। সো অনেক রিকোয়েস্ট করার পরে দেন ভাবলাম সমস্যা নাই, তো উনি এই অ্যাকাউন্টের মধ্যে $1000
ডিপোজিট করেছে। এখানে যদি আমি আপনাকে ওভারভিউটা দেখাই, বর্তমানে $1038 আছে। এখানে যদি আমি ট্রানজাকশন হিস্ট্রিটা দেখেন, উনি এই অ্যাকাউন্টের মধ্যে 20 তারিখে $700 ডিপোজিট করেছিল এন্ড 13 তারিখে এখানে $300 ডিপোজিট করেছিল। আর আজকে হলো 26 তারিখ। আমি ছোটখাটো কয়েকটা ট্রেড নিয়েছিলাম, বাট তেমন ভালো কোনো ট্রেড নেই নাই। তো যেহেতু কালকে মার্কেট অনেকটা ডাম্পে ছিল এন্ড আজকে মার্কেট মোটামুটি ঘুরে দাঁড়াচ্ছে আস্তে আস্তে, এন্ড আমি মনে করি মার্কেট এই লেভেল থেকে উপরের দিকে যাওয়ার অনেক সম্ভাবনাই আছে। এন্ড যদি মার্কেটের মুভমেন্ট ভালো হয় তাহলে আমরা এই ইনভেস্টমেন্টের উপর ভালো একটা রিটার্ন দেখতে পারবো। যার কারণে আজকে আমি এখানে কয়েকটা কয়েন বাই করেছি, যেমন র্যাম্প বাই করেছি, এলরন বাই করেছি, কেক বাই করেছি, অ্যাভেক্স বাই করেছি, এন্ড যেটার উপর বর্তমানে $37 মতো প্রফিট হওয়া আছে। তো আমি মনে করি এই কয়েনগুলো আগামী কিছুদিনের মধ্যে, কয়েক সপ্তাহের মধ্যে 40-50% পর্যন্ত রাইজ করবে। যার কারণে আমি এই কয়েনগুলোতে ইনভেস্টমেন্ট করেছি। এন্ড ইনভেস্টমেন্ট তখনই করেছি যখন মার্কেট অনেকটা নিচে চলে এসেছে এন্ড মার্কেট এখান থেকে ঘোরা শুরু করেছে। উনি আমাকে যে অ্যাকাউন্টটা দিয়েছে, ধরুন 20 তারিখে উনি অ্যাকাউন্টে ডিপোজিট করেছে। এন্ড যদি ধরুন আমি অ্যাভেক্স যেহেতু বাই করেছি, অ্যাভেক্সের কথাই ধরলাম, যদি ধরুন আমি এই লেভেলে মার্কেট একটু নিচে আসার পরে যদি আমি এখানে বাই করে ফেলতাম, তাহলে কিন্তু এখানে আমাকে একটা লস নিতে হতো। তা আমি কিন্তু সেটা করি না। এন্ড মার্কেট যখন এখান থেকে নিচে চলে এসেছে, আস্তে আস্তে দেখতে পাচ্ছেন এটা একটা ম্যাসিভ সাপোর্ট বলতে গেলে অ্যাভেক্সের জন্য। এই লেভেলটা খুব ভালো। এখানে একবার সাপোর্ট ছিল, এখানে সাপোর্ট ছিল, এখানে সাপোর্ট ছিল, এন্ড এখানেও সাপোর্ট ছিল। দেন এখান থেকে যখন প্রাইস একটু উপরে যায় তখন আমার বাইং লেভেলটা ছিল এই লেভেলে। তো আমি এখানে আশা করছি মার্কেট খুব ইজিলি এখানে এই লেভেলে আসবে। ফার্স্ট $31, তারপরে মার্কেট $35 যাবে, তারপরে $38 পর্যন্ত যাওয়ার চান্স আছে। তো যার কারণে আমি বর্তমানে এই অ্যাভেক্সের মধ্যে বা অন্যান্য যেসব কয়েন আছে ওইগুলোর মধ্যে বাই করেছি। একটা রুলস মনে রাখবেন, মাঝে মাঝে সবচেয়ে ভালো ট্রেড হলো কোনো ট্রেডই না করা। মার্কেটের অবস্থা যদি খারাপ থাকে, মার্কেট যদি কন্টিনিউয়াসলি ডাম্প করতে থাকে, তখন কোনো ট্রেড না নেওয়াই সবচেয়ে ভালো ট্রেড। কারণ তখন আপনার প্রফিট ঠিকই হবে না, বাট লস থেকে আপনি বাঁচবেন। আর যদি আপনি লং টার্মস ইনভেস্টমেন্ট করেন, তাহলে সেই ক্ষেত্রে একটা ভালো প্রজেক্ট খুঁজে বার করবেন এন্ড সেখানে লং টার্মসের জন্য ইনভেস্টমেন্ট করবেন, বা আপনি জানবেনই যে আপনি কিসের মধ্যে ইনভেস্টমেন্ট করছেন। যদি আপনি ওই প্রজেক্টটা সম্পর্কে বিস্তারিত রিসার্চ করেন, অ্যানালাইসিস করেন, কেউ একজন বলে দিল টিআরএক্স ভালো প্রজেক্ট আর আপনি টিআরএক্স এর মধ্যে লং টার্মসের জন্য লাগিয়ে দিলেন, আসলে এইভাবে চলে না। আপনাকে প্যানিক ফ্রি থাকতে হলে বা চিন্তা ফ্রি থাকতে হলে আপনাকে অবশ্যই জানতে হবে আপনি কি বাই করছেন এন্ড কেন বাই করছেন, তাহলেই একমাত্র আপনি রিল্যাক্সে থাকতে পারবেন। আর লং টার্ম হোল্ডিং এর ক্ষেত্রে ছোটখাটো প্রাইস মুভমেন্ট নিয়ে এত বেশি চিন্তা করবেন না। সো এই ছিল মোটামুটি চিন্তা ফ্রি থাকার কিছু উপায়। কারণ হলো আপনি যখন জানবেন যে মার্কেট আসলে কেন এই ধরনের রিয়েক্ট করতেছে, বা আপনি এখানে কেন বাই করেছেন বা কেন সেল করতেছেন, তখন আসলে এখানে চিন্তার তেমন কিছু থাকে না। আর এই মার্কেটের মধ্যে আপনি কখনোই লোভ করবেন না। লোভ করলে এই মার্কেটে আপনি কখনোই প্রফিট করতে পারবেন না। আজকে থাকবে মার্কেট, কালকে থাকবে মার্কেট, পরশুদিন খোলা থাকবে মার্কেট, আগামী এক সপ্তাহ খোলা থাকবে, এক মাস খোলা থাকবে, বছরের পর বছর মার্কেট খোলা থাকবে। তো এখানে অপরচুনিটি সবসময় আসে। আপনি যদি মনে করেন যে আরে প্রাইস উঠতেছে, এটাই হলো লাস্ট চান্স বাই করার, তাহলে এটা আসলে রং। মার্কেট উঠবে নামবে, এটাই হলো স্বাভাবিক বিষয়। আপনি এগুলোতে ঝাঁপায় পড়বেন না। জাস্ট রিল্যাক্সে বসে আপনার ট্রেডিং করার কোনো দরকারই নাই, এরকম একটা ভাব নিয়ে এই মার্কেটের মধ্যে বসবেন। দেন রিল্যাক্সে কিছু কয়েন পিক করবেন, দেন যেগুলো ওইখান থেকে বেস্ট বা ভালো একটা সময়ের মধ্যে আছে বা ভালো একটা ব্রেকআউটের মধ্যে আছে, ওই কয়েনগুলোকে পিক করবেন। দেন আস্তে আস্তে পার্টে পার্টে কিছু কিছু করে ওই কয়েনটা বাই করবেন। এন্ড যদি অ্যাকুমুলেশন জোনের মধ্যে চলে, তাহলে হঠাৎ করেই দেখবেন একটা ভালো পরিমাণ পাম্প হয়ে যাবে, বা 50, 40, 50, 60% এখানে একটা প্রফিট পাবেন। সো এই ছিল মোটামুটি এই ভিডিওতে। আসলে ট্রেডিং দিয়ে যদি আমি কথা বলি, এই ভিডিওকে আমি 1 ঘন্টা লংও বানাতে পারবো। আস্তে আস্তে এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তবে জাস্ট শর্টে আপনাদেরকে কিছু কথা বলে দেই, লোভ করবেন না। আর আপনি এখানে কি বাই করছেন বা কোন কয়েনটা বাই করছেন, কেন বাই করছেন, এই কোয়েশ্চেনগুলো নিজেকে করবেন। আর অন্যের প্রফিট দেখে বা অন্য কয়েন যখন পাম্প করবে বা কোনো কয়েন যদি পাম্প করা শুরু করে, তাহলে ওইগুলা দেখে ফোমোতে আসবেন না যে ওই কয়েন পাম্প করতেছে, দেন আপনি গিয়ে এখানে হঠাৎ করে এন্ট্রি নিলেন। ধরুন এই কয়েনটা এখান থেকে পাম্প করা শুরু করছে, আপনি গিয়ে এখানে এন্ট্রি নিলেন, তারপর আরেকটু উপরে গেলেও কয়েন কিন্তু অ্যাগেন এখানে ডাম্প করা শুরু করে এন্ড ওভারঅল আপনি এখানে লসের মধ্যে চলে আসেন। সো এই বিষয়গুলো মাথায় রেখে ট্রেডিং করবেন। এন্ড ট্রেডিং করার সময় অবশ্যই রিল্যাক্সে থাকবেন, মাথার মধ্যে এত বেশি চাপ নেবেন না। ট্রেডিং আপনার অপশনাল একটা ইনকাম হিসাবে রাখবেন, বা ট্রেডিং এর মধ্যে ইমার্জেন্সি কোনো ফান্ড আপনি নিয়ে আসবেন না, যে ফান্ডটা আপনার 2 দিন পরে দরকার বা যে ফান্ডটা আপনার খুব ইমার্জেন্সি, এই ধরনের ফান্ড দিয়ে এখানে ট্রেডিং করবেন না। সো এই ছিল এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে দেবেন যেন এই ধরনের কন্টেন্ট সবার আগে আপনি পান। সাথে সাথে আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে, মতামত থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।